স্কুলের এক বান্ধবীর বিয়েতে যাচ্ছিল একেবারে সাধারণ এক নারীর মতো। না কোনো সরকারি গাড়ি, না কোনো নিরাপত্তা। একজন সাধারণ মেয়ের মতো স্কুটিতে করে শহরের কাছাকাছি পৌঁছতেই সামনে পুলিশ চৌকি দেখা গেল। ৩-৪ জন পুলিশ সদস্য চৌকির বাইরে রাস্তায় দাঁড়িয়েছিল এবং মাঝখানে দাঁড়িয়েছিল দারোগা সঞ্জয় কুমার ইউনিফর্মে। সামনে আসতেই সে এসডিএম নীলাম ভার্মাকে হাতে লাঠি দেখিয়ে থামার ইশারা করল। নীলাম ভার্মা স্কুটিটি রাস্তা থেকে নিচে নামিয়ে সাইডে রেখে দিল। দারোগা কঠোর কণ্ঠে বলল, কোথায় যাচ্ছ? দারোগা প্রশ্ন করল। নীলাম ভার্মা বলল, বান্ধবীর বিয়ে, সেদিকেই যাচ্ছি। তিনি খুব ধীর স্বরে উত্তর দিলেন। দারোগা সঞ্জয় কুমার উপরে থেকে নিচ পর্যন্ত তাকালেন। নীলাম ভার্মা ২৭ বছরের এক সুন্দরী নারী ছিলেন। এরপর সে হেসে বলল, আচ্ছা, দাওয়াত খেতে যাচ্ছ, কিন্তু হেলমেট তোমার চাচি পরবে, কেন পরনি? আর এই স্কুটিও খুব জোরে চালাচ্ছিলে, চালান কেটেই ছাড়ব। দারোগা সঞ্জয় কুমার চালান বই বের করতে করতে বলল। নীলাম বুঝতে পারলেন এর ইচ্ছে ভালো না, এটা একটা অজুহাত। তিনি বললেন, স্যার, আমি কোনো নিয়ম ভাঙিনি। ওহ ম্যাডামজি, আমাদের আইন শেখাতে এসেছ? সে পাশের এক কনস্টেবলের দিকে তাকালো, তারপর নীলামের দিকে বলল, একে শিখিয়ে দিতে হবে। হঠাৎ দারোগা নীলামের গালে জোরে একটা চড় মারল। অনেক প্রশ্ন করছো, পুলিশ কিছু বললে শুনে নেওয়া উচিত। নীলাম এক মুহূর্তের জন্য চমকে উঠলেন, কিন্তু নিজেকে সামলে নিলেন। তার চোখে রাগ সাফ দেখা যাচ্ছিল। চৌকির ইনচার্জ দারোগা হেসে বলল, এখনও অহংকার রয়ে গেছে? তোর মতো অনেককে সোজা করেছি, তোরও শিক্ষা দিতে হবে। এক কনস্টেবল এগিয়ে এসে বলল, স্যার, থানায় নিয়ে যাই, সেখানে আরাম করে সেবা করব, তখন বুঝবে পুলিশ কাকে বলে। একজন কনস্টেবল নীলামের হাত ধরে টান দিল, বলল, চল গাড়িতে ওঠ। নীলাম হাত ছাড়িয়ে বলল, হাত লাগানোর চেষ্টা করো না, না হলে ফল ভালো হবে না। দারোগার রাগ চড়ে গেল। সে বলল, এর অহংকার দেখো। এক কনস্টেবল এগিয়ে এসে নীলাম ভার্মার চুল টেনে ধরল আর জোর করে টানতে লাগল। নীলাম ব্যথায় কোকিয়ে উঠলেন, কিন্তু এখনও নিজের পরিচয় দেননি। তিনি দেখতে চাইছিলেন এরা কতটা নিচে নামতে পারে। এমন সময় এক পুলিশ স্কুটিতে লাঠি মেরে বলল, বড়ই ভদ্র সাজছিস, এখন তোকে খেলনার মতো খেলব। নীলাম এখন ভালোভাবে বুঝে গেছেন এই লোকগুলো তার সাথে কি করতে চায়। দারোগার চোখে রাগ ছিল। সে চিৎকার করে বলল, অনেক দেখেছি অহংকারী মেয়েদের, আজ ঠেক শিক্ষা দেব। নিয়ে চল থানায়, সেখানেই ভাবব এর চিকিৎসা কি হবে। এসডিএম নীলাম ভার্মা এখনও কিছু বলেননি। তিনি দেখতে চাইছিলেন এরা কতটা প্রশাসনকে কলঙ্কিত করতে পারে। দারোগা সঞ্জয় কুমার রেগে গিয়ে বলল, একজন সুন্দরী মেয়ের গালে চড় মেরেছে, তার চুল টেনেছে, তাকে রাস্তায় টেনে হিঁচড়ে এনেছে, তবু সে পাথরের মতো দাঁড়িয়ে আছে, না কোনো চিৎকার, না চোখে জল। সে রেগে সিপাহীদের বলল, নিয়ে চল থানায়, সেখানেই ভাবব এর চিকিৎসা কি হবে। দারোগা হেসে বলল, ওহ, এখন মুখও চালাচ্ছে, চলো থানায়, দেখব কত বড় মুখ আছে তোর। থানায় ঢুকতেই দারোগা চিৎকার করল, ওই কোথায় সবাই, চা পানি আনো, আজ স্পেশাল মাল এসেছে। নীলাম ভার্মা এখনও চুপচাপ থানার দেওয়ালগুলোর দিকে তাকিয়েছিলেন। তিনি দেখছিলেন কিভাবে এরা নিরপরাধদের সাথে ব্যবহার করে। এক পুলিশ সঞ্জয় কুমারের কানে কানে বলল, কি কেস স্যার? দারোগা হেসে বলল, আর কিছু না রে, যে মন চায় কেস বসিয়ে দে, চুরি ছিনতাই যা খুশি, আমরা এখানে প্রমাণ মাগি না, বানাই। কিছুক্ষণ পর এক পুলিশ এসে নীলামের কাঁধে জোরে হাত দিল, কিন্তু তার মুখে কোনো ভয় ছিল না। দারোগা হাত তুলতেই হঠাৎ দরজা থেকে এক গম্ভীর আওয়াজ এলো, থেমে যাও। সবাই ফিরে তাকালো। দরজায় দাঁড়িয়ে এসএইচও সুরেন্দ্র সিং, যার একটা অন্যরকম ইমেজ ছিল। সে ভেতরে তাকিয়ে নীলামের অবস্থা দেখে চোখ কোঁচকালো। জিজ্ঞেস করল, এটা কি হচ্ছে? সঞ্জয় হেসে বলল, কিছু না স্যার, রাস্তাঘাটের এক মেয়ে বেশি চালাকির চেষ্টা করছিল, শিক্ষা দিচ্ছি। সুরেন্দ্র নীলামের দিকে তাকিয়ে বুঝল সে সাধারণ মেয়ে নয়। জিজ্ঞেস করল, এর অপরাধ কি? সঞ্জয় একটু গুলিয়ে গেল, বলল, স্যার, চেকিংয়ে দুর্ব্যবহার করেছে। সুরেন্দ্র সন্দেহ হলো। তিনি নীলামকে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? নীলাম চুপ রইল। সঞ্জয় হেসে বলল, স্যার, এটা তো নিজের নামও বলছে না। সুরেন্দ্র এখন পুরোপুরি সজাগ হয়ে উঠেছিল। সে সিপাহীকে আদেশ দিল, ওকে একা একটি কুঠুরিতে রাখো। সঞ্জয় অবাক হয়ে গেল, কিন্তু স্যার, সুরেন্দ্র কঠোরভাবে বলল, আমি নিজে ওর সঙ্গে থাকব। তার আদেশে নীলামকে আরেকটি কুঠুরিতে রাখা হলো, যেটা আগের থেকেও বেশি দুর্গন্ধযুক্ত ও অন্ধকার ছিল। নীলাম চারদিকে নজর দিল। এক কোণে একটা ভাঙা টেবিল পড়েছিল, আর পাশে একটা মরিচা ধরা ইটের লোহার রড। এখন সে এই নোংরা ব্যবস্থার আসল চেহারা আরও কাছ থেকে দেখছিল। প্রতিটি মুহূর্তে তার চোখ বুঝতে পারছিল আইন শুধুমাত্র ফাইলেই সীমাবদ্ধ। ঠিক তখনই এক সিপাহী দৌড়ে এসে বলল, স্যার, বাইরে একটা বড় গাড়ি দাঁড়িয়ে আছে। সঞ্জয় কুমার ভয়ে চমকে উঠে জিজ্ঞেস করল, গাড়িটা কার?
সিপাহী ঘামতে ঘামতে বলল, স্যার গাড়িটা সরকারি। সে তাড়াতাড়ি বাইরে গেল আর গাড়ির ভেতরে উকি দিতেই তার চোখ কপালে উঠল। সে হড়বড় করে ফিরে এসে ধীরে বলল, স্যার। সঞ্জয় কুমার রেগে গিয়ে বলল, কি হয়েছে, কে আছে? সিপাহী কাঁপতে কাঁপতে বলল, স্যার ডিএম সাহেব এসেছেন। সঞ্জয় কুমারের মুখ ফ্যাকাশে হয়ে গেল। SHO সুরেন্দ্র সিংও সতর্ক হয়ে গেল, কারণ বিষয়টা এখন অপুর মহলে পৌঁছে গেছে। ডিএম সাহেব থানায় পা রাখলেন। তার চোখে স্পষ্ট রাগ। তিনি সঞ্জয় কুমারের দিকে তাকিয়ে কঠোর স্বরে বললেন, দরোগা সঞ্জয় কুমার, এখানে কি নাটক চলছে? সঞ্জয় ভয়ে বলল, কিছু না স্যার, ছোট একটা কেস। ডিএম ফাইল তুলে মনোযোগ দিয়ে পড়লেন। তার কপালে ভাঁজ পড়ে গেল। তারপর তিনি কুঠুরিতে উকি দিয়ে বললেন, এটা কে? স্যার, এই মহিলার বিরুদ্ধে 420 আর ঠকবাজির মামলা আছে। ডিএম সাহেব জিজ্ঞেস করলেন, তোমার কাছে কোনো প্রমাণ আছে? তিনি আবার জোর দিয়ে বললেন, প্রমাণ আছে। সঞ্জয় এখন পুরোপুরি ফেসে গেছিল। ডিএম মহিলাকে সোজা প্রশ্ন করলেন, তোমার নাম কি? প্রথমবার নীলম বুদ্ধিদীপ্ত হাসি দিয়ে বলল, SGM নীলম বর্মা। পুরো থানায় নিস্তব্ধতা নেমে এলো। সবার মুখ কালো হয়ে গেল। সঞ্জয় কুমারের তো হাত পা কাঁপতে লাগল। বাকি সিপাহীরাও হকচকিয়ে দাঁড়িয়ে পড়ল। সঞ্জয়ের যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেল। যাকে সে প্রতারক ভেবেছিল, সেই মহিলা নিজে SDM নীলম বর্মা, যাকে রাস্তায় টেনে হিঁচড়ে মারা হয়েছিল। যখন এই খবর ছড়িয়ে পড়ল, গোটা থানায় আলোড়ন পড়ে গেল। ডিএম সাহেব কড়া চোখে সঞ্জয়ের দিকে তাকালেন আর বললেন, সঞ্জয় কুমার, তোমার এত সাহস হয় কিভাবে একজন সিনিয়র অফিসারের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ? সঞ্জয় কিছু বলার চেষ্টা করছিল। তখনই SHO সুরেন্দ্র সিং চিৎকার করে বলল, স্যার, আমি তো আগেই বলেছিলাম কিছু গোলমাল আছে। এখন সঞ্জয় পুরোপুরি একা পড়ে গেছিল। তখনই নীলম বর্মার শান্ত কিন্তু কঠিন কণ্ঠে প্রথমবার সরাসরি রায় দিলেন, সঞ্জয় কুমার, তুমি এখন চাকরি থেকে বরখাস্ত। তোমার বিরুদ্ধে মামলা চলবে। এই কথা শুনেই সঞ্জয়ের যেন শ্বাস আটকে এলো। বাকি পুলিশরা মুখ ফিরিয়ে নিল। সুরেন্দ্র সিং সঙ্গে সঙ্গে বলল, হাবেলদার সাহেব, ওকে ধরে লকআপে নাও। কিন্তু তখনই সঞ্জয় কুমার তার পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করল আর হাসতে হাসতে বলল, রুকো ম্যাডাম, এটা আগে দেখে নিন, তারপর যা করার করুন। সে কাগজটা দেখালো। ডিএম ও নীলম বর্মা দুজনেই তৎক্ষণাৎ ওর দিকে তাকালেন। সঞ্জয় বলল, এই দেখুন আমার ট্রান্সফারের অর্ডার। 3 দিন আগেই আমার বদলি হয়েছে। এখন আপনি যত রেগে যান, আমাকে চাকরি থেকে বের করতে পারবেন না। পুরো থানায় আবার স্তব্ধতা। নীলম সেই কাগজটা হাতে নিয়ে পড়লেন। ডিএম চোখ কুচকে সুরেন্দ্র সিংয়ের দিকে বললেন, যাও, খোঁজ নিয়ে দেখো এটা আসল না শুধু দেখানোর। সুরেন্দ্র কম্পিউটারে রেকর্ড দেখে মাথা তুলে বলল, স্যার, এটা আসল, কিন্তু এই লোক এখনও চার্জ হস্তান্তর করেনি, মানে এখন অফিসিয়ালি এখানকার ইনচার্জ। নীলম চোখে চোখ রেখে বলল, এখন তোর ঠিকানা হবে ওই লকআপ যেখানে তুই অন্যদের দিতিস। সিপাহীরা এগিয়ে এলো ধরে নিতে। তখন আবার সঞ্জয় চাল চালল। সে বলল, রুকুন ম্যাডাম, আমি একা না। আপনি কি মনে করেন শুধু আমি দোষী? সে থানার অন্য অফিসারদের দিকে ইঙ্গিত করে বলল, এরা সবাই আমার সঙ্গে যুক্ত, ওপর অবধি সবাই জড়িত। কিছু অফিসারের মুখ ফ্যাকাশে হয়ে গেল। SHO সুরেন্দ্র সিং সব বুঝে একে একে সবার দিকে কড়া চোখে তাকাতে লাগল। নীলম বর্মার ডিএমের দিকে তাকিয়ে বললেন, এখন পুরো থানায় পরিষ্কার করতে হবে, কেউ বাঁচবে না। ডিএম বললেন, আপনার হুকুম ম্যাম, এখন একে একে সবাইকে ধরতে হবে। এই কথা শুনে যেন থানায় বাজ পড়ল। থানার বাইরে কিছু সাংবাদিক চুপচাপ দাঁড়িয়েছিল, যাদের সন্দেহ ছিল কিছু বড় কিছু ঘটছে। এই খবর পেতেই তারা সব দিকে খবর ছড়িয়ে দিল। তখনই একটি লম্বা কালো কাঁচের চকচকে গাড়ি এসে দাঁড়ালো। দরজা খুলে নিজে SSP সাহেব নামলেন। চারপাশে তাকালেন, সব অফিসার চুপ। SDM নীলম বর্মা সোজা SSPর চোখে চোখ রেখে বললেন, আপনি কি ভাবছেন আপনি বাঁচবেন? সুরেন্দ্র সিং সঙ্গে সঙ্গে ফাইল বার করে দিলেন। এই ফাইলে SSP সাহেবের সমস্ত দুর্নীতির প্রমাণ ছিল। নীলম ফাইলটা তার সামনে ধরলেন। দেখুন, এখানে আপনার সব কীর্তি লেখা আছে। SSPর কপাল থেকে ঘাম গড়িয়ে পড়ল। ডিএম উচ্চস্বরে বললেন, ওকে ধরো, এক্ষুনি গ্রেপ্তার করো। পুরো থানায় শোরগোল পড়ে গেল। এত বড় অফিসারকে কেউ আগে এভাবে প্রকাশ্যে চ্যালেঞ্জ করেনি। SSPর গ্রেপ্তারের পর পুরো জেলায় ঝড় উঠল। বিষয়টা মুখ্যমন্ত্রী পর্যন্ত পৌঁছে গেল। সেখান থেকে নির্দেশ এলো, যত বড় অফিসারই হোক, যারাই দুর্নীতিতে জড়িত, তাদের সবাইকে ধরো। মাত্র 2 দিনে 40 জনেরও বেশি পুলিশ অফিসার, 10 জনেরও বেশি উচ্চপদস্থ অফিসার আর কিছু নেতাকে গ্রেপ্তার করা হলো।
পুরো ফরিদপুর জেলার হাওয়া বদলে গেল। সব জায়গায় এখন একটাই নাম, এসডিএম নীলম বর্মা। তার সততা ও সাহস পুরো পচা সিস্টেমটাকে কাঁপিয়ে দিয়েছিল। এখন প্রশাসনে নতুন গতি, নতুন চিন্তাধারা এবং সবচেয়ে বড় ভয়। কেউ আর নিজেকে নিরাপদ ভাবতে পারবে না। নীলম বর্মার কাজ শেষ। তিনি দেখিয়ে দিলেন, যদি মনের ইচ্ছা ও উদ্দেশ্য পরিষ্কার হয় তাহলে গোটা দেশকেও বদলানো যায়। তো বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকন চাপুন। ধন্যবাদ।